এই বাড়িতে কোনো খাবার দাবার হবে না, শিগগির এখান থেকে বেরিয়ে যাও। দুদিন খাওনি তো আমি কি করবো? এ বাড়িতে কোনো খাবার হবে না, এখান থেকে যাও তো। কি ব্যাপার কাকা, আপনি ওই পাগলটাকে ফেলে দিলেন কেন? বৌমা, ও খাবার চাইছে, না বলছি তাও জোর করছে। ঠিক আছে, আমি আসছি। তোমার খিদে পেয়েছে? আসো, তোমাকে খেতে দিচ্ছি। বৌমা, ওকে বাড়ির ভেতরে নিয়ে যাও না, স্যার কঠোর ভাবে নিষেধ করেছে, অচেনা লোক যেন বাড়ির ভেতরে না ঢোকে। এ তুমি কি বলছো কাকা? একটা পাগল খেতে চাইছে আর আমি খেতে দেব না? এর জন্য তোমার স্যার কিচ্ছু বলবে না। আসো, ভেতরে আসো। তুমি এখানে বসো, আমি খাবারটা নিয়ে আসছি। নাও, খেয়ে নাও। আমি ওইসব কোনো কথা শুনতে চাইনি। আজ কি মাল ডেলিভারি হওয়া চাই, আজ যদি না হয় না কোপাই থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। কি ব্যাপার, এই পাগলটা কোথায় থেকে আসলো? ও খুব খিদে পেয়েছিল তো, তাই ওকে। চুপ কর, সিকিউরিটি সিকিউরিটি। হ্যাঁ স্যার বলুন। এই পাগলটা বাড়িতে ঢুকলো কিভাবে? আমি ঢুকতে দিইনি স্যার, ম্যাডাম ঢুকতে দিয়েছে। ম্যাডাম বললো আর তুই ঢুকতে দিলি? আজ তোর এই বাড়িতে কোনো কাজ নাই, তুই বাড়ি থেকে বেড়াই শিগগিরি। স্যার আমাকে দায় দেবেন না, আমি আপনার বাড়িতে অনেকদিন ধরে কাজ করছি, এখন যদি দায় দেন তাহলে আমার ছেলেমেয়ের না আগে দিবে হয়ে যাবে স্যার। এই কথাটুকু আগে ভাবতে হতো, তোকে ব্যাগটা বুঝিনি বেড়া। আর শোন, তোকে শেষবারের মতন বলে দিলাম, এর পরের বার যদি এরকম ঘটনা ঘটে না তাহলে তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আমি কি এমন দোষ করেছি তাই তুমি আমাকে এরকম করছো? চুপ, আওয়াজ নিচে। আমি একজন পশ্চিমবঙ্গের নাম করা মেডিসিন কোম্পানির মালিক, আর আমাকে কিনা তোর কথা চলতে হবে? কখনোই না। বেশি বাড়াবাড়ি করলে না তোকে ডিভোর্স দিয়ে দেবো, কথা যেন মাথায় থাকে। সাথে বেঁধিলা আমাকে একটু ভালোবাসে না, সব সময় ঝামেলা করে, আর কিছু বলতে গেলে আপনি ডিভোর্স দেবো তাই বলে। এ বুড়ি বাদ দেবো দেবো বলছে, বাদ দিছে নাকি? পাঁচ ঝামেলার মানুষ তাই এরকম বলে। খবরদার বুড়ি, ভুল করেও যেন আমাদের বাড়ি চলে আসিস নি। এরকম বড় লোক ছেলের পাবি নাকি? একটু ধৈর্য ধরে থাক, দেখ সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, রাত 10টা বেজে গেল, তাও এখনো বাড়ি আসলো না? প্রতিদিন তো 7টার সময় বাড়ি চলে আসে। ফোনটা করে দেখে দিনি। না না, যদিও বকে, অনেক রাত তো হয়েছে, যা বলবে বলুক, একবার ফোনটা করে দেখি। কি ব্যাপার,
ফোন তুললো না কেন? কি গো, অনেক রাত হয়ে গেছে, তুমি এখনো বাড়ি আসোনি কেন? তোমার কি হয়েছে? তুমি ওরকম করছো কেন? তুমি কোথায় আছো? হ্যালো হ্যালো, আমার স্বামীর কি হলো গো? আমার বিরাট বিপদে আছে, আমি এক্ষুনি জানাই ফোন করবো। হ্যালো স্যার। স্যার, আমার স্বামীর কোনো খোঁজ পেলেন? দেখুন ম্যাডাম, আমরা সারা রাত ধরে চেষ্টা করছি, এলাকা থেকে টপ টপ মাফিয়া ডনদেরকে ধরে এনেছি, কেউ কিন্তু এখনো স্বীকার করেনি। তাহলে আমার স্বামীকে কে কিডন্যাপ করলো? আমি এখন কি করব? ম্যাডাম, আপনি ভেঙে পড়বেন না, আমরা যথারীতিভাবে চেষ্টা করছি। ম্যাডাম, আপনার স্বামী যে কিডন্যাপ হয়েছে, কিডন্যাপাররা ফোন করে কি আপনার কাছে কোনো টাকা চেয়েছে? না, আমাকে কেউ টাকার লেগে ফোন করেনি। স্যার, আমি একটা জিনিস বুঝতে পারছি না, কিডন্যাপাররা কিডন্যাপ করে যদি টাকাই না চায়, তাহলে কিডন্যাপটা করলো কেন? আমিও ওটাই ভাবছি। ম্যাডাম, আপনার স্বামীর নাম্বারটা দিন তো। আপনার মোবাইল নাম্বার নিয়ে কি করবেন? কালকে রাত্রে ওর সাথে ফোনে কথা বলতে বলতে হঠাৎ ওর মোবাইলটা সুইচ অফ হয়ে গেল। আপনি কটার সময় ফোন করেছিলেন আপনার স্বামীকে? কাল রাত 10টা বাজে। ঠিক আছে ম্যাডাম, তাড়াতাড়ি নাম্বারটা নিয়ে লাস্ট লোকেশনটা বের করুন তো। দেখি আপনার মোবাইলটা দিন তো। স্যার, আমার স্বামীর কিছু হবে না তো? না না, আপনার স্বামীর কিচ্ছু হবে না, আপনার স্বামীকে আমরা ভালোভাবে বাড়িতে পৌঁছে দেবো। স্যার স্যার, লাস্ট লোকেশন পেয়ে গেছি। ইয়েস কনস্টেবল, তাড়াতাড়ি চলো। আমিও যাবো স্যার। ঠিক আছে, চলুন। স্যার, লাস্ট লোকেশন এই ঘরটাই দেখাচ্ছে। দরজাটা মনে হয় ভিতর থেকে লক করা আছে। কনস্টেবল, দরজাটা ভেঙে ফেলো। হ্যান্ডস আপ, একদম পালানোর চেষ্টা করবে না, পালানোর চেষ্টা করলে গুলি করে দেবো। ওকে তোমার কি হাল করেছে গো? আমার দেখে সহ্য হচ্ছে না। স্যার, আপনি ডোরটা খুলে দেন না। তোর এত বড় সাহস, তুই একটা বড় বিজনেসম্যানকে কিডন্যাপ করেছি? কি তুমি? ম্যাডাম, আপনি একে চেনেন নাকি? হ্যাঁ চিনি, এই তো কিছুদিন আগে পাগল সেজে আমার সাথে খাবার খেয়ে গেল। ওকে আমি কত যত্ন করে খাবার খাইছি, আর তুই প্রতিদান দিলি। জানোর বেমান, তুই কেন এই করেছিস বল বল। ম্যাডাম ম্যাডাম, আপনি একটু শান্ত হন, ওকে আমি এমন কেস দেবো না, জীবনও জেল থেকে বেড়াতে পারবে না। এই চল। দাঁড়ান স্যার, ওর কোনো দোষ নেই, ওকে আপনি ছেড়ে দিয়ে। এইটা আপনি কি বলছেন স্যার? হ্যাঁ স্যার, আমি ঠিকই বলছি, আমি একটা অপরাধী, যত শাস্তি দিয়ার আমাকে দেন। আগো, তুমি কি পাগল লাগিস নাকি? এইসব কথা কেন বলছো? না শ্রাবণী, আমি পাগল হইনি, ও যে ভুল রাস্তায় চলছে তার সম্পূর্ণ দায়ী আমি। তার মানে আব্বা কাজে যাইছো? হ্যাঁ মধু, কাজে যাচ্ছি। কিছু বলবা শোনা? আব্বা
আজ আমার জন্মদিন, একটা ভালো কেক লেছো না? হ্যাঁ সোনা, নিয়ে আসবো। তোমার জন্য একটা ভালো কেক নিয়ে আসবো। কি ব্যাপার, ছেলের গা তো গরম, জ্বর এসছে নাকি? হ্যাঁ গো, সকাল থেকে জ্বর জ্বর করছিল। সকাল থেকে জ্বর করছে, আর এখন ওষুধ আনতে পারোনি? তুমি কাজে যাও, আমি এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। তোমাকে ওষুধ আনতে হবে না, তোমার ভুল মন। আমি ওষুধের সাথে কাজে যাচ্ছি। আব্বা আমি যাব। না মধু, তোমাকে যেতে হবে না, আমি এক্ষুনি ওষুধ নিয়ে চলে আসবো। এই তাড়াতাড়ি কাজ কর, আজকে আমার ছেলের জন্মদিন, আমাকে আবার বাজার যেতে হবে। হেই, আজকে তোর ছেলের জন্মদিন, আমাকে বলিসনি? আমরা যাব না? তোরা আমার কাছের বন্ধু, তোদেরকে আবার বলতে হবে? আমরা কিন্তু যাব, আমাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে। শালা পেটুক, তোর সব সময় খাওয়া খাওয়া না। চাচা চাচা, তোমার ছেলে কি হয়েছে দেখোগা, মুখ দিয়ে ফেনা উঠছে। হ্যাঁ, ইয়া তো কি বলছি রে? বাবু তোর কি আছে বাবু? কথা বল বাবু, বাবু রে, কথা বল বাবু, কথা বল বাবু রে। ওগো ওগো, আমার ছেলে কি করে হারালো গো, বলো না গো, বলো। আমি কিছু জানিনি। এই ওষুধটা খাওয়ানোর পরে আমার ছেলে শিখতে শিখতে আমার চোখের সামনে থেকে চলে গেল গো। আল্লাহ গো, এখন কি করবো? স্যার স্যার, আমার ছেলেকে মেরে ফেলেছে, আমি কেস করবো। কি হয়েছে একটু খুলে বলুন। আমার ছেলে নকল ওষুধ খেয়ে মারা গেছে, আমি এই ওষুধ কোম্পানির নামে কেস করবো। যেখান থেকে কিনেছেন সেই দোকানের নামে কেস করুন। স্যার আমি দোকানে গিয়েছিলাম, বললাম আমার কিছু করার নাই, তুমি কোম্পানির নামে কেস করো। স্যার আপনি কেসটা লিখুন। দেখি ওষুধটা দেখি। ঠিক আছে, আপনি ওখানে বসুন, আমি দেখছি। হ্যালো স্যার, আপনার ওষুধ কোম্পানির নামে একজনা কেস করতে এসছে। আপনার ওষুধ খেয়ে ওর বাচ্চা নাকি মারা গেছে। কার ছেলে মরলো কার ছেলে বাঁচলো তা দেখে আমার লাভ নেই, এটা আমার বিজনেস। আমি কোটি কোটি টাকা কামানোর জন্য এই ওষুধটা তৈরি করেছি, আমার কাছে কোনো ড্রামার জায়গা নেই। তাহলে এখন কি করব স্যার? কি করতে হবে সেটা আমাকে বলে দিতে হবে নাকি? আমি আপনাদেরকে মাসে মাসে টাকা দিই, আবার কি করতে হবে সেটাও বলতে হবে। ফোন রাখুন, আমি এখন ব্যস্ত আছি। ঠিক আছে স্যার, আমি দেখছি। এই তুমি শোনো। হ্যাঁ স্যার বলুন। দেখো, আমি বড় সাহেবকে ফোন করে দেখলাম, অত বড় কোম্পানির বিরুদ্ধে কেস করাটা পাগলামি হবে, তাই কিছু টাকা নিয়ে এখান থেকে কেটে পড়ো। না স্যার, আমার টাকা দরকার নাই, আমি আর বিচার চাই। কি বিচার করব বল? তোর ছেলে যে এই কোম্পানি ওষুধ খেয়ে মারা গেছে, তার কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে, প্রমাণ আমি নিজে। আপনি যদি কেস না লেখেন আমি হাইকোর্টে যাব। দেখ, বেশি বাড়াবাড়ি করিসনি, কিছু টাকা লি চুপ হয়ে যা। আর ছেলে মরেছে, বউ তো আর মরেনি। সামনে বছর একটা ছেলে নিয়ে নিবি। কি বলেন অ্যালবেস্টার সাহেব? আপনি ঠিকই বলেছেন স্যার। কি বলি জানোয়ার, আর যদি তোর ছেলে বলতো তুই এরকম কথা বলতে পারতি? তোর এত বড় সাহস, তুই আমার কলার ধরলি? কনস্টেবল, তাড়াতাড়ি আগে লোকবে ভরো। তারপর ঠিকই ও আঘাত পেটে পেটে ভুল রাস্তায় চলে গেছে। একটা মানুষ কোনদিনই ক্রিমিনাল হয়ে জন্মায় না। আমাদের মতন কিছু ভদ্রলোক তাদেরকে ক্রিমিনাল বানায়। তাই বলছি স্যার, যত দাঁড়টি আমাকে দেন, কিন্তু ওকে ছেড়ে দেন।
আপনাকে আবার কি শাস্তি দেব? আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, এটা আপনার জন্য সবথেকে বড় শাস্তি। চলেন সবাই বাড়ি চলেন। ha ha ha